প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, একটি একমুখী ভৌত পরিবর্তন উদাহরণ হলো বরফের গলন। একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতে ব্যবহার করা হয়। ল্যাক্টোব্যাসিলাস। পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম হলো প্রজাপতি মৌমাছি। গাছের পাতা ঝরে যায় একটি পর্যাবৃত্ত ঘটনা। তন্তু উৎপাদনে সাহায্য করে একটি পতঙ্গের নাম হলো রেশম পোকা। গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি রাসায়নিক পরিবর্তন। সত্য। গোবর সার হলো একটি জৈব সার। কেঁচো সার হলো একটি জৈব সার। যে কোনো একটি সার তোমরা উল্লেখ করবে। কড মাছের যকৃতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। মিথ্যা। ভিটামিন ডি থাকে। একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম হলো লোহায় মরিচা পড়া। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন গাছ থেকে রজন পাওয়া যায়। শাল গাছ থেকেও রজন পাওয়া যায়। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। জাপ পোকা। হানিডিউট। কঠিন ধাতু, তামা। ভৌত পরিবর্তন, জলের তড়িৎ বিশ্লেষণ। গাজর। মূল। 3 দাগে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া মিত্রবিত সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর পৃষ্ঠা 17 দাগে 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠায় 17 দাগের 5 প্রশ্নের উত্তরটি হলো সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিত্রজীবিত সম্পর্ক। এই সম্পর্কটি তোমরা উল্লেখ করবে। গাছে রেচন পদার্থ জমে ধুনা তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন? কারণ ব্যাখ্যা করো। 60 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্সিজেনের দুটি ধর্ম লেখো। 84 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠায় অক্সিজেনের ধর্ম বিষয় উল্লেখ করে অক্সিজেনের ধর্মগুলো তোমরা উল্লেখ করবে। বিষয়বস্তু উল্লেখ করে অক্সিজেনের ধর্মগুলো তোমরা উল্লেখ করবে। 4 দাগে পার্থক্য লেখো। যৌগিক ও মিশ্র পদার্থ। 100 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 100 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের পার্থক্য। বিষয়বস্তু উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। ভৌত ও রাসায়নিক পরিবর্তন। 62 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 62 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয়বস্তু উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। 5 দাগে নিকেল গুঁড়ো, বালি ও লবণ মিশ্রণকে কীভাবে পৃথক করবে? 98 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যোজ্যতা কাকে বলে? 89 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যোজ্যতা কাকে বলে উদাহরণ দাও। হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত? 2। জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটনাশক দমন করা হয় সেগুলি বিশদ আলোচনা করো। 45 নম্বর পৃষ্ঠায় 4 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 45 নম্বর পৃষ্ঠা 4 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিকারী প্রাণীর ব্যবহার, এই পয়েন্টটিও তোমরা উল্লেখ করবে। পরজীবীর ব্যবহার, এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে অবশ্যই। তোমরা পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। পাউরুটি কীভাবে তৈরি হয়? 27 নম্বর পৃষ্ঠায় 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 নম্বর পৃষ্ঠায় 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।